রাজিতা, আয় রাজিতা, তোর হলো নাকি? রাজিতা, তাড়াতাড়ি কর। হয়েছে মা? এই নে, সময় মতো খেয়ে নিস, একটু দেরি করিস না জানো। মা, তুমি না আগের যুগেই রয়ে গেলে। এখন কি কেউ অফিসে খাবার নিয়ে যায়? হাত বাড়ালেই তো কত খাবার। যাদের ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়ার অভ্যেস আছে তাদের কথা আলাদা, তোকে তো সুস্থ থাকতে হবে রে মা। যারা বাইরের খাবার খায় তারা সবাই কি অসুস্থ? কেন দেখিস না সবাই কেমন ডাক্তারের কাছে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে। শোনো মা, খাবারের জন্য কোনো অসুখ হয় না, অসুখ হয় অপরিচ্ছন্নতার জন্য। আচ্ছা, তোমার নবাবজাদা ছেলে কি এখনো ঘুমোচ্ছে? মা, ওকে প্লিজ একটু বোঝাও, একটু নিয়ম মতো চলতে বলো। আসলে ওর বয়সটাই তো অনিয়মের রে মা, একদিন সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, তুই এখন যা তো, দেরি হয়ে যাবে। খেয়ে নিও মা। আচ্ছা আসি। আচ্ছা, সাবধানে যেও। ওকে। আচ্ছা। রাহিন, এই রাহিন, এই রাহিন ওঠ। আরে বেলা কত হলো দেখেছিস? তুই কলেজ যাবি না? ওঠ না। ও মা, কি শুরু করলো তোমরা? সকাল থেকে রেকর্ড না বাজালে হয় না? তোমার যন্ত্রণায় আমি সকাল থেকে ঘুমাইতে পারছি না। আচ্ছা, আর কত ঘুমাবি? তুই কলেজ যাবি না? ক্লাস নেই? ক্লাস আছে কি নেই সেটা কি করে জানবো বলো মা? ও মা, এ কি কথা? তোর ক্লাস আছে কি নেই সেটা আবার খবর নিতে হয় নাকি? তোদের সাপ্তাহিক রুটিন নেই? শোনো, এটা তোমাদের যুগের কলেজ না, এটা আমাদের যুগের কলেজ, আধুনিক কলেজ। হ্যাঁ, ক্লাস আছে কি না সেটা জানা যায়, আবার অনেক ক্ষেত্রে জানা যায়ও না। ধরো আজকে খবর এলো কালকে পরীক্ষা, কি করব? কি জানি বাপু, তোদের সব নিয়মকানুন জানার আমার কোনো দরকার নেই। আমার শুধু জানা দরকার ভালো করে লেখাপড়া করে ভালো রেজাল্ট কর। বাবা, ভালো করে একটু পড়াশোনা কর বাবা। দেখছিস না তোর বোনটা আমাদের জন্য কত কষ্ট করছে? হ্যাঁ, আপা আমাদের জন্য কষ্ট করছে, সেটাকে আমি অস্বীকার করছি, কিন্তু এত কষ্ট করছে আমাকে একটা মোবাইল সেট কিনে দিতে পারে না। আমার বন্ধুদের সামনে আমি মোবাইলের জন্য মুখ দেখাইতে পারি না। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, তার হাতে মোবাইল নাই। ও, এই তাহলে তোমার কথা? মা প্লিজ আপাকে একটু বলো না আমাকে একটা মোবাইল কিনে দিতে। তোর তোর মোবাইল দরকার, তুই বল। আমি তো বলছি, সে বলেছে দেবে, বলে আর কোনো খবর নেই। আচ্ছা, বলেছে যখন তখন নিশ্চয়ই দেবে, একটু অপেক্ষা কর। এখন ওর যা, রেডি হ, কলেজে যাবি তো। আচ্ছা যাচ্ছি। শোনো, নাস্তা রেডি করো, আমি আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা, আমার নাস্তা রেডি, তুই তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। এখানে উর্মি ম্যাডাম আছেন? কোথা থেকে আসছেন? আমি ডিস্ট্রিক্টর খলিলুর রহমান। হ্যালো আপু, ডিস্ট্রিক্টর খলিল সাহেব আপনার কাছে আসছে। ও আচ্ছা, ওকে। জি, খলিল সাহেব এসছেন? আপনার প্রোডাক্টগুলো রেডি আছে, একটা ভাউচার সাইন করতে হবে, ভেতরে আসুন। কি ম্যাডাম, কি খবর? হ্যাঁ, ভালো তো। জ্যাম জ্যাম ছিল না আজকে রাস্তায়? খুব ভালোই তো আছেন মনে হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? হ্যাঁ, ভালো, তুমি? এই তো, 5 মিনিট এখনো আছে হাতে। দেরি হয়ে গেল। কি অবস্থা? হ্যাঁ, ভালো, তোমার? সব কিছু ঠিকঠাক? গুড মর্নিং। গুড মর্নিং। Good morning. Good morning. গুড মর্নিং। Good morning. কি অবস্থা? আজকে তো লেট কেন? আমি তো হেড অফিসে গিয়েছিলাম। হঠাৎ হেড অফিসে কেন?
হেড অফিস থেকে আমাকে দায়িত্ব দিয়েছে, নতুন জিএম স্যার আসবে, তাকে রিসিভ করতে হবে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, তাহলে তো আজকে তুমি বেরোতে পারছো না? না, কিভাবে? আমার তো বেরোতে হবে, ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি উঠি। আচ্ছা, ওকে। শোনো, হ্যাঁ। যেখানেই যাও লাঞ্চের আগে চলে এসো। লাঞ্চের পর নতুন জিএম স্যারের সাথে তোমাদের পরিচয় করে দেবো। ঠিক আছে, আমি লাঞ্চে চলে আসবো। ওকে, ওকে, বাই। বাই। তোমরাও যেখানেই যাও লাঞ্চের আগে চলে এসো, নতুন জিএম স্যার আসবেন। লাঞ্চের পর পরিচয় করে দেবো, ওকে? আই এম রিয়েলি ভেরি সরি অসময় বিরোধ করার জন্য। কিছুক্ষণ যদি সময় দিতেন আমি কয়েকটা কথা বলতাম। আসুন, ভেতরে চলে আসুন। জি না, আমি এখানে ঠিক আছি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো। ভেতরে আসার সমস্যা কি? আরে আসুন না, বাসায় কে কে আছে? আমি ছাড়া কেউ নেই, আপনি নিশ্চিন্তে চলে আসুন। সরি, আজকে তাহলে আমি আসি। আরে দাঁড়ান, ভয় পাচ্ছেন নাকি? আসুন না ভেতরে, আপনার ভবিষ্যৎটাই পাল্টে দেবো। ধন্যবাদ। আমার ভবিষ্যৎ পাল্টানোর জন্য আপনার সহযোগিতার প্রয়োজন হবে না, আমার ভবিষ্যৎ আমি নিজেই পাল্টাতে পারবো। 1 সেকেন্ড। সামান্য একটা সেলসম্যান হয়ে এত অহংকার? আমি মোটেও সামান্য নই, আমার কাজ, আমার প্রফেশন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য হলেন আপনারা, যারা আমাদেরকে সস্তা ভাবে। আপনারা বুঝি খুব দামি? অন্যদের কথা জানি না, তবে আমি নিজেকে সম্মান দিতে জানি। কথায় আছে না, যে নিজেকে সম্মান দিতে জানে না সে অন্যকেও সম্মান দিতে জানে না। আমি আমার কাজ সততা এবং নিষ্ঠার সাথে করছি, এবং আমি আমার কাজকে শ্রদ্ধা করি। আসি। বিষয়টা খেয়াল করেছো? পুরোটা অফিসের মধ্যে একটা মাত্র টয়লেট, ছেলে মেয়ে দুজনে একটা টয়লেটে ইউজ করতে হয়। এত বড় একটা কোম্পানি, বিশাল কোম্পানি, বিশাল অফিস, অথচ বাথরুম একটা, ছেলে মেয়ে সব এক বাথরুমের মধ্যেই যাও। আমার তো মাঝে মাঝে যেন অফিসে আসতে ইচ্ছে করে। আচ্ছা, একটা কাজ করা যায়, রাজিতা আপুর সাথে বিষয়টা শেয়ার করি। ধুর, ওর সাথে শেয়ার করে কি হবে? কি বলো, আজকে জিএম স্যার আসতেছে না, তার কাছে বিষয়টা কমপ্লেন করব, কি বলো? আইডিয়াটা খারাপ না। আচ্ছা, রাজিতা আসো, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমার বিচ্ছি করলেন কে? আমার কি নাম নাই? আপনি কি জানেন না আমি বিকৃত করা কত বড় অপরাধ? ওরে বাবা, আপনার নামটা কি? পুরো আগে পরে কিছু নাই? সুলতান, শাহজাদা, এটাই তো জানি না। বয়সটা তো কমই দেখা যাচ্ছে। এখানে কাজ করিস কেন? টাকার দরকার তাই। টাকার দরকার? আপনি টাকা দিয়ে কি করবেন? কি আর করব, আমু জমামু, বয়স হলে বিয়া করমু। ওরে বাবা, তোর তো দেখি বিশাল প্ল্যান। এইখানে কাজ করলে কি এই সমস্ত প্ল্যানিং সাকসেস হবে? এই জন্য তো পড়াশোনা করতে হবে।
চিন্তা তো আছে কিন্তু সুযোগ তো নাই। তোর এই সুযোগটা যদি আমি দেই করবি? করমু কিন্তু বেশি খরচ দিলে করুম না। তুই কি খরচের চিন্তা করতে বলছি? আগে শুরু কর, বাকিটা আমি দেখবো না। আইলে করুম। ঠিক আছে, যা তোর মেনুটা নিয়ে আয়। যা। এই দা, গ্লাসটা পরিষ্কার করে নিয়ে আয়। গ্লাস তো ঠিকই আছে। গ্লাস পরিষ্কার? আরে বাবা, এটা তো সাপ্লাই পানি দিয়ে পরিষ্কার করা, এটা বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে যা। তা সাপ্লাই পানি কি পানি না? আরে বাবা, এটা যদি বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার না করিস তাহলে তো এটার মধ্যে রোগ জীবাণু থাকবে, সেই রোগ জীবাণু মানুষের পেটের মধ্যে যাবে, বুঝিস নি? আর শোন, চেহারা খুব সুন্দরী মনে হচ্ছে, তোর অবস্থা এরকম কেন? কদিন ধরে গোসল করিস না? আর তোর হাতের মধ্যে তো ময়লা কেন? হাতের মধ্যে কি বড় বড় নখ রে বাবা! তোর চুলগুলাও তো অবস্থা ভালো না, এগুলো কেটে চেটে রাখতে পারিস না? আজকে থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি। আর এখানে কাজ টাজ করিস, হাতের মধ্যে কিন্তু ময়লা টয়লা থাকে, দিনে মিনিমাম 5 বার সাবান দিয়ে হাত ধুবি। তুই যে প্ল্যানিং করছিস, এইরকম পরিষ্কার পরিপাটি না থাকলে তো তোর এই প্ল্যানিং সাকসেস হবে না। সুস্থ থাকতে হলে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, যা। স্যার স্যার প্লিজ অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নতুন জিএম স্যার মিস্টার সুরুজ খান। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম। হ্যাঁ, তোমরা তোমাদের পরিচয় দাও। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, আমি আইভি। স্যার আমি রাজিতা। আমি শ্রাবণ। আসসালামু আলাইকুম, আমি আনন্দ। উর্মি কোথায়? উর্মি, উর্মি। আসসালামু আলাইকুম। আপনারটা মুরমি। আমি সরাসরি একটা কথা বলি, আপনি সম্বোধনটা আসলে আমার খুব একটা বেশি পছন্দ নয়। আমরা একসাথে কাজ করব, সো আমরা সহকর্মী, তোমাদেরকে তুমি করে বলতেই পারি, রাইট? জি 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 স্যার। দেখো, তোমরা স্যার বা বসদের যেভাবে ট্রিট করো, আসলে আমার ক্ষেত্রে ঠিক এমনটা করবে না বলে আমার বিশ্বাস। আমি 8-10টা বসদের মতো নই। আমি তোমাদের সহকর্মী, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম হোক বা যাই বলতে ইচ্ছা করো, প্লিজ সরাসরি আমার রুমে চলে যাবে, কোনো হেজিটেশন থাকবে না। আর এটা করে কিন্তু আমাদের সম্পর্কটা যতটা ভালো উন্নয়ন হবে, ততটাই আমাদের কোম্পানির খুব ডেভেলপমেন্ট হবে। তুমি কিছু বলতে চাচ্ছ? স্যার অ্যাকচুয়ালি আজকে আপনার ফার্স্ট ডে, কিভাবে যে বলি। আরে বাবা, হেজিটেশনের কি আছে, বলে ফেলো। আসলে আমাদের এই অফিসে একটা মাত্র ওয়াশরুম, বোঝেনি তো, মেয়েদের একটু আলাদা প্রাইভেসি থাকে। আমাদের মেয়েদের জন্য আরেকটা ওয়াশরুম হলে খুব ভালো হতো। অবভিয়াসলি, কি অবাক ব্যাপার, তোমরা সবাই একটা ওয়াশরুম ইউজ করছো না, এটা সত্যি খুব লজ্জার। আচ্ছা, আগের জিএম কি করেছে? স্যার আচ্ছা যাই হোক, আমি তোমাদের কথা দিচ্ছি, আগামী 3 দিনের ভিতরে তোমাদের মেয়েদের জন্য একটা ওয়াশরুম হয়ে যাবে। আরিয়া সাহেব, তুমি একটু রুমে আসো। জি জি জি। মা, ক্ষুধা লাগছে, খেতে দাও। এই রাহিম, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি? ক্লাস হয়নি? না, হয়নি, শুধু শুধু কষ্ট করে এলাম। তো আগে থেকে জেনে নিতে পারলি না ক্লাস হবে কি হবে না? কি করে জানবো বলো? কতবার বলেছে আমাকে একটা মোবাইল সেট কিনে দাও, আজকে মোবাইল সেট থাকলে এত ঝামেলা হতো না। তুই তো ভালো করে জানিস বাবা, রাজিতা তোকে কেন মোবাইল দেয় না। মা, আমি ছোট নই, আমি বড় হয়েছে, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আর তাছাড়া জানো, মোবাইল ল্যাপটপ আজকে কত প্রয়োজনীয় জিনিস। আপা সেটা বুঝতেই চায় না, সে নিজে মোবাইল ব্যবহার করে, অথচ আমারটা
আমার বেলায় বলে আমার মোবাইল ব্যবহার করার সময় হয়নি। এটা কোনো কথা? আমি কি করবো বল? শোনো মা, আজকাল মোবাইলের SMS এর মাধ্যমে পরীক্ষার রুটিন, রেজাল্ট সব কিছু দেওয়া হয়। তাছাড়া ধরো আমাদের কোনো বিপদ হলো, আপাকে কি করে আমি জানাবো বলো? এত অলক্ষণে কথা বলিস না তো। শোনো শোনো, এটা অলক্ষণে কথা না, এটাই বাস্তব। ধরো তোমার কোনো বিপদ হলো, তখন আমি কি করব? দৌড়ে দাবড়ে 1 ঘন্টা পার করে আপার অফিসে গেলাম, গিয়ে দেখি আপা নেই। তারপরে অ্যাড্রেস নিয়ে আপা যেখানে আছে সেখানে গেলাম, সেখানে যেতে যেতেও ধরো 2 ঘন্টা ব্যয় হয়ে গেল। ততক্ষণে এই বিপদ মহা বিপদে পরিণত হয়ে যাবে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, এবার আমি ওকে জোর করেই বলবো তোকে একটা মোবাইল কিনে দিতে, ঠিক আছে? এখন যা, কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। এই নে দুধটা খা। কি ব্যাপার মা, তুমি এখনো ঘুমাওনি? মা তুই না ঘুমালে আমি কি করে ঘুমাই? মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, আমি ভালো আছি। তুমি তাড়াতাড়ি ঘুমোতে যাও, তা নাহলে তোমার শরীর খারাপ করবে। তুই দুধটুকু খেয়ে নে। কি যে করো না মা, আমি কি এখনো বাচ্চা আছি যে আমাকে দুধ খেতে হবে? সারাদিন কত খাটাখাটনি করিস রে বাবা, তারপরে সংসারের সব জ্বালা তুই একাই সামলাইস। আমি তো তোর একটু যত্ন নিতে পারি না। তারপর রাতে ফিরে এসে আবার পড়াশোনা করিস। এখন আবার কিসের এত পড়াশোনা? তুই এখন তো চাকরি করছিস বাবা। মা, লেখাপড়ার কোনো বয়স নেই, কোনো শেষও নেই। আর সারা জীবন তো আমি চাকরি করতে পারবো না। আমার আরও ভালো চাকরি করতে হবে, যেখানে অর্থ আছে, সুনাম আছে। তুমি এসব বুঝবে না মা, তুমি যাও। কেন, এই চাকরিটা কি খারাপ নাকি? এই চাকরিটা খারাপ না, কিন্তু এই চাকরির কোনো ভবিষ্যৎ নেই। নে এখন দুধটু খেয়ে নে। জানি তো তুমি আমাকে ছাড়বে না। খা। দাও। তোমার ছেলে কি অবস্থা? পড়াশোনা করছে তো ঠিক মতো? ওই খাতে নাড়াচাড়া করে তাই তো দেখি। মারে, একটা কথা বলি, রাগ করিস না? বলো। তোর যদি কষ্ট না হয় তাহলে ওকে একটা মোবাইল কিনে দে না মা। আমি দেখছি না। আচ্ছা, কি যেন বলবে বলছিলে? জি স্যার, আসলে আপনি অফিসে এসে আমাদের অনেক বড় একটা সমস্যার খুব দ্রুত সমাধান করে দিয়েছেন। তাই আমি সবার পক্ষ থেকে আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। আরে কিসের থ্যাঙ্কস? শোনো, ওইসব থ্যাঙ্কস ট্যাঙ্কস কিচ্ছু না, এটা আমার দায়িত্ব কর্তব্য। আমি যতদিন আছি আমার দায়িত্ব আর কর্তব্য সেটা আমি পালন করে যাব। থ্যাঙ্কস এ লট স্যার। আচ্ছা, তুমি কি খাবে, চা না কফি? নো থ্যাংক ইউ, এখন কিছু খাবো না। শোনো, তোমার ফাইলটা আমি দেখেছি, সত্যি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, আই লাইক ইট। সত্যি কথা বলতে তোমাকে আমার ভালো লেগেছে, তোমার কথা এবং কাজ অসাধারণ। আর
তুমি দেখতে যতটা স্মার্ট, কাজের ক্ষেত্রেও অতটাই স্মার্ট। তাই ভাবছি তোমার জন্য আমার মনে হয় কিছু একটা করা উচিত। জি স্যার, আপনি যা ভালো মনে করবেন। ভাবছি নেক্সট মান্থ থেকে তোমার জন্য থ্যাঙ্কস ইনসেন্টিভ বোনাস চালু করব। আগামী মাসে মূল স্যালারির সাথে তুমি এই বোনাসটা পেয়ে যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট। আপনাকে আসলে কি বলে ধন্যবাদ জানাবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। নো থ্যাঙ্কস, অ্যাকচুয়ালি এটা তোমার প্রাপ্য। আমি যতদিন আছি, তুমি কেন, আমি এখানে সবাইকে তার প্রাপ্যটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা তুমি একটু এদিকে আসো তো। জি স্যার। বাবা একটু কাছে এসো, আসো শোনা। হেজিটেশন করছো কেন? আসো। আরে বোকা, একটা সেলফি তুলবো। এটা ছবি। এদিকে তাকাও না, স্মাইল 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 স্মাইল। এদিকে তাকাও, এদিকে তাকাও। স্মাইল আর একটু। গুড। একটু দূরে রাখলাম। বসো। বসতে কিছুক্ষণ গল্প করতাম।